অগ্রসর হল, এইমাত্র যেখান থেকে সেই কিংভূত কিমাকার দানব মূর্তিটা অদৃশ্য হয়েছিল সেই দিকে। বিমল একেবারে সেইখানে গিয়ে হাজির হলো। আমি লণ্ঠনটা উঁচু করে তুলে ধরতেই বিমল বলে উঠল, যা ভেবেছি তাই। দেখো কুমার, দেখো। নিচের দিকে তাকিয়ে দেখল গুহাগুলো টাটকা রক্তের ছড়াছড়ি। ফিলিপ বললেন, বেশ বোঝা যাচ্ছে সেই মূর্তিটা আহত হয়েই এখান থেকে পালিয়ে গেছে। হ্যাঁ, দেওয়াল আর মরাগুলোর মাঝখানে বেশ খানিকটা ফাঁক আছে। মূর্তিটা এইখান দিয়েই পালিয়ে গিয়েছে। দেখুন দেখুন, রক্তের দাগও একটানা গিয়েছে ওই দিকেই। আমাদেরও তাহলে আর বাজে ঘুরে মরতে হবে না। ওই পথই হচ্ছে আমাদের গন্তব্য পথ। রক্তরেখা ধরে বিমল আবার অগ্রসর হল। তার সাথে সাথে তার তীক্ষ্ণ দৃষ্টি জাগ্রত ও হাতের বন্দুক উদ্যত হয়েই রইল। বাম হাতে লণ্ঠন ধরে আমি ও রিভলভারটা নিলাম ডান হাতে। কি জানি কখন কোথায় কোনো ভয়ঙ্করের সঙ্গে আচমকা চোখাচোখি হয়ে যায়, বলা তো যায় না। মিনিট 10 এইভাবে এগিয়ে গিয়ে দেখি মরার সারি শেষ হয়ে গিয়েছে এবং গুহার দেওয়ালটাও মোড় ফিরে গেছে ডান দিকে। কিন্তু মোড় ফিরে আমাদের সর্বাঙ্গ দিয়ে একটা আতঙ্কের বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল। পায়ের তলায় দেওয়ালের গায়ে সুদীর্ঘ কার্নিশের মতো হাত দেড়েক চওড়া জায়গা, তার উপর দিয়ে আমাদের রক্ত ছড়ানো পথ এবং তার নিচেই একটি ভয়াল বিরাট অদ্ভুত গহ্বর। অন্ধকারে তার উপর নজর চলে না এবং তার অদৃশ্য তলদেশ খুঁজতে গেল বোধহয় পাতালে প্রবেশ ছাড়া আর কোনো উপায় নেই। ভয়ে কাঁপতে কাঁপতে দেওয়াল ঘেঁষে অতি সাবধানে অগ্রসর হতে লাগল। একবার পা ফসকালে নিশ্চিত মৃত্যু। আরো খানিকটা এগোবার পর অকস্মাৎ এক নতুন ও বিস্ময়কর অনুভূতি আমাকে যেন চাঙ্গা করে তুলল। এতক্ষণ গুহার বদ্ধ আবহের মধ্যে প্রাণ যেন হাঁপিয়ে হাঁপিয়ে উঠছিল। হঠাৎ গায়ে এসে লাগল কনকনে ঠান্ডা মুক্ত বাতাসে আনন্দময় উচ্ছ্বাস। বিমলও অনুভব করেছিল সেটা। পুলকিত কণ্ঠে বলল, কুমার, কুমার, এই যে বাইরের হাওয়া। আমি জবাব দেওয়ার আগে শুনতে পেলুম একটি অমানসিক কণ্ঠের এক ভৈরব হুঙ্কার। ঠিক তার পর মুহূর্তেই যেন দেওয়াল ফুঁড়ে বেরোলো একখানা প্রকাণ্ড রক্তাক্ত ও হিত্রে দানবের মতো ঘোর কৃষ্ণবর্ণ মুখ। তার দুই নিষ্ঠুর চক্ষু দিয়ে ঠিকরে পড়ছে আগুনের ফুলকি। সেই মহাভয়ঙ্কর ও আশ্চর্য মুখখানা আমাদের স্তম্ভিত চক্ষের সামনে জেগেছিল মাত্র 2 কি 3 সেকেন্ড। আচম্বিত অমানসিক কণ্ঠের ভৈরব হুঙ্কার শুনে আর ততোধিক অমানসিক মুখখানা দেখে আমি এমন চমকে উঠলুম যে আমার হাত থেকে লণ্ঠনটা আর একটু হলেই ফসকে পড়ে যাচ্ছিল। কিন্তু আমার বন্ধু বিমল কি ভয়ঙ্কর সতর্ক। সে যেন যে কোনো মুহূর্তে এই রকম বিপদের জন্য প্রস্তুত ছিল, কারণ মুখখানা আমরা ভালো করে দেখবার আগে গর্জন করে উঠল তার হাতের বন্দুক। একবার না, 2 বার। প্রচন্ড একটা দানব দেহ বিষম এক ডিগবাজি খেয়ে পড়ল একেবারে পাশের বিরাট ও গভীর গহ্বরের মধ্যে। মনে হলো অতল গহ্বরের নিরস্ত্র অন্ধকারের ভেতর ঢুকে মিলিয়ে গেল আরো একটা জীবন্ত প্রাণ। মূর্তিমান অন্ধকার ভগবান জানেন সে বিরাট গহ্বরের গভীরতা কত। প্রায় 15 থেকে 20 সেকেন্ড কাটবার পরেও অনেক অনেক নিচু থেকে উঠে এলো একটা মস্ত দেহ পতনের শব্দ। ফিলিপ বললেন, বাহাদুর বিমল বাবু, আশ্চর্য আপনার লক্ষ্য।
রাক্ষসটার দেহের এমন জায়গায় গুলি লেগেছে যে মরবার আগে ও একটা আর্তনাদ করবার সময় পেলে না। রাক্ষসটা নিশ্চয়ই এখানে এসে আমাদের উপর আক্রমণ করবার জন্য তাল করছিল। তোমরা রাক্ষস রাক্ষস করছো কেন? ও রাক্ষস নয়, ভূত, পিশাচ, দৈত্য, প্রেত মানুষ। রাক্ষসও নয়, ভূত পিশাচও নয়, আর প্রেত মানুষও নয়। তবে বিনয়বাবু মুখ খোলবার আগে বিমল বলে উঠল, চলে যাক, ওসব বাজে কথা। কোথা থেকে বাইরের হাওয়া আসছে আগে সেইটাই দেখার দরকার। এমন সময় আমরা সবিস্ময়ে শুনলুম বাঘার উচ্চ কণ্ঠের উত্তেজিত চিৎকার। এ চিৎকার ভয়ের বা রাগের নয়, পরিপূর্ণ আনন্দের চিৎকার, এবং এ চিৎকার আসছে গুহার বাইরে থেকে। তারপরে যেখানে দানব মূর্তির আবির্ভাব হয়েছিল ঠিক সেখানে যেন পাথরের দেওয়াল ফুঁড়ে দেখা দিল আমাদের বাঘা। আমাদের দিকে চেয়ে সে 2-3 বার ঘেউ ঘেউ করে ডাকল, এবং তারপরে প্রবলভাবে লাঙুল দোলাতে দোলাতে এক লাফে অদৃশ্য হয়ে গেল। এবং তারপর তার ঘেউ ঘেউ রব আসতে লাগলো বাইরে থেকে। সে যেন জানাতে চায়, কর্তা, আমি বাইরে বেরোবার পথ খুঁজে পেয়েছি, তোমরা শিগগিরই আমার সঙ্গে সঙ্গে চলে এসো। যদি আবারও কোনো দানব শত্রু আমাদের অপেক্ষায় দেওয়ালের আড়ালে লুকিয়ে থাকে, সেই ভয় এতক্ষণ আমরা ইতস্তত করছিল। কিন্তু বাঘার ব্যবহার দেখে আমাদের আর কোনো ভাবনাই রইল না। আবার এগিয়ে চললুম সামনের দিকে। বেশি দূর নয়, মাত্র 10-12 পদ অগ্রসর হই সানন্দে দেখল পাশের দিকে পাহাড়ের দেওয়ালে মস্ত একটা ফাটল, এবং তার মধ্য দিয়েই আত্মপ্রকাশ করছে লক্ষ তারকার চকমকি জ্বালানো কালো আকাশের খানিকটা। সেই ফাটল দিয়ে গুহার ভিতরে হু হু করে প্রবেশ করছে শীতল বাতাসের উচ্ছ্বাস। একটি নাইক বলল, এই ফাটলের কথা তো আমরা কেউই জানতাম না। এই সেই দিন এখানে ভূমিকম্প হয়ে গিয়েছে, মনে হচ্ছে এটা তারই কীর্তি। ফাটলের জন্ম বিবরণ নিয়ে আমরা কেউ আর মাথা ঘামালাম না। ফাটলটা যে এখন এখানে আছে আমাদের পক্ষে তাই যথেষ্ট। সকলে একে একে সেই বিচিত্র সমাধি গুহার বিপুল গর্ভ থেকে বেরিয়ে এসে দাঁড়াল মুক্ত বাতাসের এলাকায়। সঙ্গে সঙ্গে আমাদের সাদর সম্ভাষণ করার জন্য যেন চারিদিক থেকে ছুটে এলো অরণ্যের মর্মর কলরব। একটা ঝর্ণার ঝরঝর টান শুনতে পেল, কিন্তু দৃষ্টি গোচর হলো না কিছু। সব দিকে ঘুটঘুট করছে দারুণ অন্ধকার। একটি নাইক বলল, আমরা কোথায় এসেছি সেটা আন্দাজ করতে পারছি। বিদেশি পাহাড়ের গা এখান থেকে সমান ঢালু হয়ে নিচের দিকে নেমে গিয়েছে। অন্ধকারে আর পথ চলা নয়, এখানে বসেই রাতটা কাটিয়ে দিতে হবে। উষার আলোক উৎসবে গান গাইতে লাগলো পাখির দল। পুলক রোমাঞ্চ জাগিয়ে বনে বনে দুলতে লাগলো সরস শ্যামলতা, এবং আকাশ তার কালো শাড়ি বদলে পড়ল আবার উজ্জ্বল নীলাম্বরীখানা। আর আমাদের পায়ের তলায় একই অভাবিত অদ্ভুত দৃশ্য। আমরা সবাই তাকিয়ে রইলুম অভিভূতের মতো। কেমন করে সে দৃশ্য বর্ণনা করব বুঝতে পারলাম না। সার্কাসের গ্যালারি যেমন মণ্ডলাকারে চারিদিক ঘুরে নেমে আসে, এখানেও তেমনি মাইল 3-4 জায়গা জুড়ে চতুর্দিক থেকে পর্বতের প্রাচীর ক্রমশ ঢালু হয়ে নেমে গিয়েছে একটি চক্রাকার সমতল জমির দিকে। সেই গোল জমির আয়তন 1.5 কি 2 মাইলের মধ্যেই, এবং সেখানে রয়েছে ছবির মতো চমৎকার শহর, উচ্চ মন্দির ও প্রাসাদ, সিংহদ্বার, ছোট বড় মাঝারি সারি সারি বাড়ি ও রাজপথ, এবং এখানে ওখানে সরোবর ও ফুলে ফুলে রঙিন উদ্যান। এসব কিছুই আমাদের নজর এড়ালো না। একটি নাই হঠাৎ ভাবাভিভূত কণ্ঠে বলে উঠল, বিদেশি, পৃথিবীর বুকের ভেতর লুকিয়ে রাখা ওই আমাদের আদরের সূর্য নগরী।
পর্বত শৃঙ্গের ওপরে দেখো, ওই যে গিরিশঙ্কর, ওরই মধ্যে দিয়ে সূর্যনগরে যাতায়াত করবার জন্য রয়েছে একটি মাত্র পথ। আর ওরই মধ্যে দিয়ে প্রভাতের প্রথম সূর্যের সোনালী কিরণ এসে সূর্যনগরের সোনার দেউলের সোনার গম্বুজে জেলে দেয় বিদ্যুৎ আগুনের পতাকা। তারপর দুপুরে সূর্য যখন পূর্ণ মহিমায় জাগেন মাঝ গগনে, তখন চারিদিকের এই ঢালু পাহাড়ের গা বয়ে নগরের ওপর গড়িয়ে পড়তে থাকে আলোক দেবতার আশীর্বাদের মতো প্রখর রুদ্রের প্রবল বন্যা। সঙ্গে সঙ্গে মন্দিরে মন্দিরে জেগে ওঠে সোনার ঘণ্টার স্রোতে স্রোতে দামামার পর দামামা, আর পুরোহিতের গম্ভীর কণ্ঠের স্তোত্রগান। সেই সময় সূর্যনগরীর সমস্ত প্রধান মন্দিরের প্রাঙ্গণে একত্রে সবাই নতজানু হয়ে আকাশের দিকে মুখ তুলে প্রার্থনা করে, হে দিবাকর, হে সৃষ্টির প্রথম অগ্নিপুঞ্জ, হে চিরজাগ্রত জ্যোতির্ময় মহাদেবতা, আমাদের অন্ধকার বর্তমানকে তুমি আবার আলোকিত করো। ফিরিয়ে আনো, ফিরিয়ে আনো, ফিরিয়ে আনো আমাদের অতুলনীয় অতীতের বিপুল গরিমা। হায় বিদেশি, এ উপাসনায় যোগ দেবার সৌভাগ্য আমার আর হবে না। কেন একটি নাইক? তোমার এতটা হতাশ হবার তো কোনো কারণই নেই। গলদস্রু লোচনে দুঃখের হাসি এসে একটি নাইক বলল, বিদেশি, তুমি কি বুঝতে পারছো না? সূর্যনগর আর আমার মতো বিশ্বাসঘাতককে আশ্রয় দেবে। এখান থেকে আমাকে নির্বাসিতের জীবনযাপন করতে হবে। সান্ত্বনা দেবার ভাষা খুঁজে না পেয়ে আমরা সবাই স্তব্ধ হয়ে রইল। একটি চোখের জল মুছতে মুছতে বলল, কিন্তু তোমাদের কাছে আমি যে প্রতিজ্ঞা করেছি তা আমি পালন করবই। চল, তোমাদের সূর্যনগরে নিয়ে যাই। কিন্তু সেটা কি নিরাপদ হবে? হ্যাঁ, আপাতত আর বিশেষ ভয়ের কারণ নেই, কারণ শহরে লোক থাকে মোটে 3000। তার মধ্যে যারা যোদ্ধা আর সক্ষম তারা সবাই গিয়েছে তোমাদের খোঁজে। যারা এখনো বসে আছে সমাধি গুহার পথ আগলে, তারা গুহা থেকে বেরোনোর নতুন পথের খবর জানে না। শহরের ভেতরে রয়েছে খালি বৃদ্ধ, শিশু, বালক আর নারীর দল। জনাকয় প্রহরীও আছে, কিন্তু তাদেরও তোমরা নিরস্ত্র বলেই মনে করতে পারো। কেন? তাদের কাছে আগ্নেয়াস্ত্র নেই যে। যা কিছু নতুন বা আধুনিক, যা কিছু বিদেশি, তা নিয়ে কেউ সূর্যনগরে ঢুকতে পারে না। তোমাদের ওই অটোমেটিক বন্দুক আর রিভলভার দেখলে প্রহরীরা নিশ্চয়ই বাধা দিতে সাহস করবে না। এসো, আর দেরি করো না। পাহাড়ের আনাচে কানাচে গুপ্তচর আছে, যোদ্ধারা খবর পেলে আর রক্ষে নেই। সকলের সঙ্গে নিচের দিকে নামতে নামতে ফিলিপ বলল, যোদ্ধারাও কি বন্দুক নিয়ে নগরের ভিতরে ঢুকতে পারে না? না, শহরের বাইরে আছে অস্ত্রশালা, সমস্ত আগ্নেয়াস্ত্র সেইখানে রাখা হয়। আর এই শহরের ভেতরে যোদ্ধাদের হাতে থাকে কেবল বর্ষা, কুঠার, তরবারি, ধনুর্বাণ। সংখ্যায় তারা 1500-এর কাছাকাছি। সুতরাং তারা যদি দল বেঁধে আক্রমণ করে, তোমাদের এই 4-5টা বন্দুক তাদের ঠেকাতে পারবে না। আশার কথা এই যে সেই যোদ্ধার দল এখন আর ভেতরে নেই। প্রায় 2000 ফুট নিচে রয়েছে সূর্যনগর। নামতে নামতে প্রধান সূর্য মন্দিরের রৌদ্রজল সোনার গম্বুজ আমাদের দৃষ্টি আকর্ষণ করতে লাগলো বারংবার। যে দেবতার মন্দিরের এত বড় গম্বুজ সোনায় মোড়া, না জানি তার ভান্ডারে জমা আছে আরো কত আশ্চর্য ঐশ্বর্য। স্পেনীয় দস্যুদের হাতছাড়া হয়ে ইনকাদের গুপ্তধন নিশ্চয়ই ওই মন্দিরের ভেতরেই প্রবেশ করেছে। এরকমই সব কথা ভাবতে ভাবতে আমরা যখন পাহাড়ের প্রায় পাদদেশে গিয়ে পড়েছি, হঠাৎ তীব্র এক তুর্য ধ্বনিতে চারিদিক যেন বিদীর্ণ হয়ে গেল। সচমকে অত্যন্ত বিবর্ণ মুখে একটি নাইক বলল, সর্বনাশ! কি একটি নাইক? তুর্যধ্বনি করে যোদ্ধাদের কাছে খবর পাঠানো হলো যে শত্রু এসছে দ্বারে। আবার তুর্যধ্বনি হলো, আরো একবার। তারপরে দূরে জাগলো ঠিক কালকের মতো সেই দামামা ধ্বনি। শত শত দামামা একই স্বরে একই কথা বলছে তারা, মারো মারো শত্রু মারো। ফিলিপ বললেন, একটি নাইক, এখন আমরা কি করব?
একটা উপায় আছে, ওপরে উঠে আবার সেই গুহার ভেতরে গিয়ে ঢোকা। কিন্তু তার আগেই হয়তো যোদ্ধারা আমাদের দেখে ফেলবে। এখানে তারাও বন্দুক ব্যবহার করবে, আমরা আর তাদের বাধা দিতে পারবো না। ইকটিনাইক স্তব্ধ হয়ে কি যেন ভাবতে লাগলো। ইতিমধ্যে আমরা বেশ বুঝতে পারলাম যে দামামাগুলোর ঐক্যতান খুব তাড়াতাড়ি আমাদের দিকে এগিয়ে আসছে। বলতে বাধা নেই, প্রাণের আশা আমি একরকম ছেড়েই দিলাম। ইকটিনাইক হঠাৎ করে উঠে পড়ল। বিদেশি, চলো চলো, শহরের দিকে চলো, শহরের দিকে। হ্যাঁ, শহরের ভিতর ওরা বন্দুকের ব্যবহার করতে পারবে না, আর সেটা তবু মন্দের ভালো। কিন্তু তারপর তারপরের কথা পরে ভাবলেই চলবে, এখানে দাঁড়িয়ে ভাববার সময় নেই। ওই দেখো, পাহাড়ের শিখরের উপরে এর মধ্যেই আবির্ভূত হয়েছে একদল যোদ্ধা। অত উঁচু থেকে তাদের দেখাচ্ছে কতকগুলো ছোট ছোট অতি ব্যস্ত চলন্ত পুতুলের মতো। প্রথম দল বেগে আমাদের দিকে নামতে লাগলো এবং তারপরে পাহাড়ের টঙে দেখা দিল নতুন আর এক দল যোদ্ধা। বার কয়েক বন্দুকের গর্জন শুনল, কিন্তু গুলিগুলো আমাদের কাছ পর্যন্ত এলো না। বোধ হয় ওরা এখনো আমাদের দেখতে পায়নি। ইকটিনাইক বলল, এসো আমার সঙ্গে। কিন্তু তার আগে একটা কথা। কি? আমি বিশ্বাসঘাতক হতে পারি, কিন্তু বিধর্মী নই। সূর্যনগরে যাবার আগে আমাকে একটা প্রতিজ্ঞা করতে হবে তোমাদের। কি প্রতিজ্ঞা? সূর্যনগরে গিয়ে তোমরা যদি রক্ষা পাও, তাহলে তার গুপ্তধনে হস্তক্ষেপ করতে পারবে না। ফিলিপ ইতস্তত করতে লাগলেন। তাড়াতাড়ি প্রতিজ্ঞা করো। ওই দেখো, শত্রুরা ক্রমেই কাছে এসে পড়ছে। ফিলিপ আমাদের দিকে ফিরে সব কথা বুঝিয়ে দিলেন। বিমল বলল, মিস্টার ফিলিপ, আসবার আগেই তো আপনাকে বলেছিলাম আমরা গুপ্তধনের খোঁজে বিপদকে বরণ করিনি। আমরা চেয়েছিলাম নতুন অভিযানে বেরোতে, জীবনের নিশ্চেষ্টতা দূর করতে, নতুন বিস্ময়ের সঙ্গে পরিচিত হতো। আমাদের সেই ইচ্ছা সফল হয়েছে। কেন আমরা এদের গুপ্তধন হরণ করব? সাধু, বিমলবাবু সাধু। তাহলে আমারও ওই কথা। বলো বিদেশি, বলো, তোমরা কি প্রতিজ্ঞা করবে না? ইকটিনাইক, প্রতিজ্ঞা করছি আমরা গুপ্তধনের দিকে দৃষ্টিপাত করব না। চলো তবে সূর্যনগরে। আরো 100-2 ফুট নিচে নেমে আমরা সমতল জমির উপরে এসে পড়ল। সামনে নগর তোরণ। সেখানে দুজন প্রহরী দাঁড়িয়েছিল। তাদের মুখের ভাব দেখেই বুঝল আমাদের এই অপ্রত্যাশিত আকস্মিক আবির্ভাবে তারা একেবারেই হতভম্ব হয়ে গিয়েছে। প্রহরীদের হতভম্ব ভাবটা কাটতে না কাটতেই আমরা বাঘের মতো তাদের উপর লাফিয়ে পড়ল। বন্দুকের কুঁদোয় 2-1 ঘা খেয়ে তারা আর্তনাদ করতে করতে পালিয়ে যায়। ওদিকে এতক্ষণ পরে পাহাড়ের উপর থেকে যোদ্ধারাও আমাদের আবিষ্কার করে ফেলেছে। তারা ঘন ঘন বন্দুক ছুঁড়তে লাগলো, কিন্তু অত উঁচু থেকে দ্রুত পদে নামতে নামতে তারা বোধহয় লক্ষ্য স্থির করতে পারলেন না। নগর প্রান্তের রাজপথের উপর এসে জড়ো হয়েছিল যে কৌতূহলীয় বিস্মিত জনতা। গুলিগুলো সোজা গিয়ে পড়ল তাদের ভিতরে। স্বপক্ষের গুলিতে হত বা আহত হয়ে 5-6 জন লোক মাটির উপর লুটিয়ে পড়ল। তাদের কৌতূহল তখনই ঠান্ডা হয়ে গেল। দেখতে দেখতে সে বিপুল জনতা অদৃশ্য। ইকটিনাইক একদমই ঠিক বলেছে। এ হচ্ছে বৃদ্ধ, বালক, শিশু আর নারীর জনতা। এর মধ্যে একজনও যুবক নেই। নগর তোরণের আড়াল থেকে উঁকি মেরে আমরা দেখলুম পূর্ব দিকের পর্বত পৃষ্ঠে যেখানেই তাকানো যায় সেখানেই চোখে পড়ে দলে দলে সশস্ত্র যোদ্ধার মূর্তি। নানা রকম অস্ত্র আস্ফালন ও বিকট স্বরে চিৎকার করতে করতে তারা নিচের দিকে নেমে আসছে ঝড়ের মতো। ফিলিপ ব্যগ্র স্বরে বললেন, ইকটিনাইক, ওরা যে এসে পড়ল। কিন্তু কোনো জবাব না দিয়ে ইকটিনাইক পাথরের মূর্তির মতো সেইখানে দাঁড়িয়েই মগ্ন হলো গভীর চিন্তায়। কি বিপদ! তাহলে কি আমাদের এখানেই দাঁড়িয়ে 1,500 শত্রুর সঙ্গে যুদ্ধ করতে হবে? চেয়ে দেখো কুমার, চেয়ে দেখো। কি বলতো? কালো বাজ। তাই তো, হ্যাঁ, কালো বাজি বটে। সে তাহলে মরেনি? পাহাড়ে সবচাইতে নিচে যে যোদ্ধার দল, তারই সামনে সকলকার মাথার উপরে
মাথা জাগিয়ে কালো বাজে দানবের মতো বিপুল দেহ লাফাতে লাফাতে নেমে আসছে। তার মুখের একপাশে ব্যান্ডেজ বাঁধা, বিমলের বন্দুকের কীর্তি বোধ হয়। তারপর ইকটিনাইকের ধ্যান ভঙ্গ হয়। অত্যন্ত কাতর আর শ্রান্ত স্বরে সে বলল, বিদেশি নরপিশাচ কালো বাজ এখনো যখন বেঁচে আছে, তখন আমাদের বাধ্য হয়েই বোধহয় চরম উপায় অবলম্বন করতে হবে। চরম উপায়? চরম উপায়। ওই দেখো সামনেই দেখো পবিত্র সূর্য মন্দির। একমাত্র বাঁচবার উপায় আছে ওর মধ্যেই। ভেবেছিলাম বিদেশিদের স্পর্শে ওই মন্দির কলঙ্কিত করব না, কিন্তু শেষ পর্যন্ত তাই করতে হলো। বলতে বলতে ইকটিনাইক ছুটে চলল। আমরাও তাকে অনুসরণ করল। নীল আকাশে সোনার মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে বিরাট সূর্য মন্দির। চারিদিকে তার প্রকাণ্ড পাথরের দেওয়াল। ইকটিনাইকের সঙ্গে সঙ্গে তরুণ পেরিয়ে শত্রুদের ভয় দেখাবার জন্য বারবার বন্দুক ছুঁড়তে ছুঁড়তে আমরা মন্দিরের অঙ্গনে গিয়ে পড়ল। ঝড়ের মুখে যেমন শুকনো পাতা উড়ে যায়, বিস্মিত চমকিত ভীত পুরোহিত ও অন্যান্য লোকেরাও তেমন আমাদের সম্মুখ থেকে প্রাণপণে পালিয়ে কোথায় যে অদৃশ্য হলো বোঝা গেল। মস্ত অঙ্গনের পর প্রধান মন্দিরে বিস্তৃত সোপান শ্রেণী। দ্রুত পদে তার উপর দিয়ে উঠছি আমরা। হঠাৎ অভাবিত কণ্ঠে এক সঙ্গীত ধ্বনি শুনে আমরা সবাই চমৎকৃত হয়ে দাঁড়িয়ে পড়ল। উচ্চস্বরে গান হচ্ছে, জয়যাত্রার রথ ছুটেছে দূর অজানার মন্তরে, যা তুই ভীতু আতুর মুখে করিস নেহা হস্তরে। রথ ছুটেছে উল্কা বেগে, স্থবির জীবন উঠছে জেগে, কাল বৈশাখীর তুফানে মোর চিত্ত জেতাই সম্ভরে। মৃণু, মৃণু, আমার মৃণু। গান থামল না, গান চলতে লাগলো। মৃণু, মৃণু, আমার মৃণু। মৃণু মৃণু বলে পাগলের মতো চিৎকার করতে করতে বিনয়বাবু সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। ঠিক সেই সময় পিছনে জাগলো ভীষণ কোলাহল। ফিরে দেখি মন্দিরের তোরণ পেরিয়ে অঙ্গনের ভেতরে বেগে প্রবেশ করলে মূর্তিমান মৃত্যুর মতো কালোবাজ এবং তার পিছনে পিছনে যোদ্ধার পর যোদ্ধার দল। মৃণু, আমার মৃণু। মৃণুর গান থেমে যায়। ইকটিনাইক বলল, বিদেশি সেই কি সামনে দরজা দিয়ে ঢুকে পড়ো। আমরা যখন সবাই ভিতরে গিয়ে ঢুকলাম, তারপর ইকটিনাইক বলল, দরজাটা এখন বন্ধ করতে হবে। মস্ত বড় দরজা, প্রায় 16 ফুট উঁচু ও 8 ফুট চওড়া। লোহার পুরু পাল্লা যেমন ভারী তেমনি দুর্ভেদ্য। এ দরজা বন্ধ করতে হলে অন্তত কয়েকজন লোকের দরকার। ইতিমধ্যে সামনে এসে আবির্ভূত হলো কালো বাজের বিভীষণ মূর্তি, কিন্তু বিমল তাকে এক মুহূর্ত দাঁড়াতেও দিল না। হঠাৎ বিদ্যুৎ বেগে এগিয়ে বন্দুকের কুঁদো দিয়ে তার মাথায় করলে এমন প্রচন্ড আঘাত যে মূল কাটা কলা গাছের মতো তখনই দরম করে মাটির উপরে আছাড় খেয়ে পড়ল, আর নড়ল না। একটা টু শব্দও করলেন। পিছনে পিছনে ছুটে আসছিল যে যোদ্ধার দল, আমরা বার কয়েক অটোমেটিক রাইফেল ছুঁড়তেই তারা আবার চোখের আড়ালে সরে পড়ে। অঙ্গনে পড়ে ছটফট করতে লাগলো কেবল কয়েকজন আহত। তারপর আমরা সবাই মিলে মন্দিরের সেই প্রকাণ্ড দরজা ভিতর থেকে বন্ধ করে দিল। বন্ধ দরজার উপরে ফ্যাশন দিয়ে দাঁড়িয়ে ইকটিনাইক হাঁপাতে হাঁপাতে বলল, আর আমাদের ভয় নেই। মূল মন্দিরে ঢোকবার এই একটা মাত্রই দরজা। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা একটা প্রকাণ্ড ছাদ ঢাকা সুদীর্ঘ পথের মতো। চারিদিকেই তার উঁচু পাথরের দেওয়াল, সর্বত্রই আলো আঁধারির খেলা। বিনয়বাবু আবার চিৎকার করলেন, মৃণু, মৃণু, তুমি কোথায় আছো? সাড়া দাও। পথের অপর প্রান্ত দিয়ে ভেতরে প্রবেশ করল মৃণু। মুখে তার মধুর হাসি,
পরনে তার রেড ইন্ডিয়ান নারীদের মতন বর্ণোজ্জ্বল পোশাক, গলায় হাতে জ্বলছে বহু মূল্য রত্নালঙ্কার। বিনয়বাবু ছুটে গিয়ে মেয়েকে বুকের ভেতরে টেনে নেয়, তারপর কেঁদে ফেলে আনন্দের আবেগে। মৃণু আদর করে বাপের চোখের জল মুছে দিতে দিতে বলল, ও বাবা, তুমি কাঁদছো কেন? আমি তো কোনো বিপদেই পড়িনি গো। এরা আমাকে খুব সুখেই রেখেছিল। এই অ্যাডভেঞ্চার কিন্তু আমার ভারী ভালো লেগেছে। বিনয়বাবু তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তুই জানিস মা, কত বড় দুর্ভাগ্য ঝুলছিল তোর মাথার ওপরে। দুর্ভাগ্য? কি দুর্ভাগ্য? এরা এখানকার ইনকার সঙ্গে জোর করে তোর বিয়ে দিত। তাই নাকি বাবা? তাই? আমি হতো ইনকার ইনকি? আমাকে ছেড়ে দাও বাবা, আমি একবার প্রাণ ভরে হেসে নি, হাসতে হাসতে মাটির ওপরে গড়িয়ে পড়ি। এমন সময় বাহির থেকে মন্দিরের লোহার দরজার উপর দুমদুম করে আঘাতের শব্দ শোনা যায়। ইকটিনাইক বললে, ওরা যতই ধাক্কা মারুক আর যতই চেষ্টা করুক, এই দরজা খুলবে না। এ হচ্ছে পাথরের মতো অটল। সবই তো বুঝলাম, কিন্তু আমরা তো চিরদিন এই মন্দিরের ভিতরে বন্দী হয়ে থাকতে পারবো না। বিদেশি, বন্দি হব বলে তো এই মন্দিরের ভেতর আসিনি। তোমার কথার মানে কি একটিনাইক? মন্দির থেকে বেরোবার জন্য একটা সুড়ঙ্গ পথ আছে। সুড়ঙ্গ পথ? সেই পথের সন্ধান জানে কেবল পুরোহিতরা। এতক্ষণ তোমাকে বলিনি, আমিও এই মন্দিরের এক পুরোহিতের ছেলে। যদি কখনো অর্থলোভী শ্বেতাঙ্গরা সন্ধান পেয়ে এই মন্দির আক্রমণ করে, তাহলে গুপ্তধন নিয়ে পালাবার জন্য এই সুড়ঙ্গ তৈরি হয়েছে। তুমি এই সুড়ঙ্গের সন্ধান জানো? জানি। মাটির ভিতর দিয়ে এই সুড়ঙ্গ 1 মাইল গিয়ে একটা পাহাড়ের গুহার সামনে গিয়ে শেষ হয়েছে। তাহলে চলো একটিনাইক, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করে লাভ নেই। কিন্তু বিদেশি, বলো, থামলে কেন? সুড়ঙ্গ থেকে বেরিয়ে যে পথ দিয়ে আমরা এসেছি সেই পথেই কিন্তু আমাদের আবার ফিরতে হবে। বেশ তো ভাই, ফিরবো। কিন্তু আমরা তো দলে হালকা। লাল মানুষদের ফাঁকি দিলেও প্রেত মানুষদের আবার ফাঁকি দিতে পারবো কি? তোমার ওই প্রেত মানুষদের আমরা ভয় করি না। তোমরা করো না, কিন্তু তোমাদের এগিয়ে দিয়ে তো আবার আমাকে এই পথেই একলা ফিরতে হবে। একটিনাইক, অবধের মতন কথা বলো না। বুঝে দেখো, এদেশে আর তোমার ফেরবার উপায় নেই। তবে আমি কি করব? তুমিও আমাদের সঙ্গে চলো। আমরা চিরদিন তোমাকে বন্ধুর মতন দেখব। নতুন দেশে গিয়ে তুমিও নতুন ভাবে জীবন আরম্ভ করবে। ইকটিনাইক মাথা হেঁট করে স্তব্ধ হয়ে ভাবতে লাগলো। ফিলিপ সাহেব তখন আমাদের দিকে ফিরে সব কথা বুঝিয়ে দিলেন। সব শুনে বিনয়বাবু বললেন, মিস্টার ফিলিপ, ইকটিনাইকে প্রেত মানুষ নিয়ে মাথা ঘামাতে বারণ করেছি। ওকে বলুন, প্রেত মানুষেরা প্রেতও নয়, মানুষও নয়। কি আশ্চর্য! তবে তারা কি? বন মানুষ। বন মানুষ বলতে আমরা যা বুঝি কেবল ওরাং ওটাং কি গরিলা। কিন্তু ওরাংয়ের স্বদেশ মালদ্বীপে আর গরিলার স্বদেশ হচ্ছে আফ্রিকায়। দক্ষিণ আমেরিকায় গরিলা কিংবা ওরাংয়ের জন্ম অসম্ভব। ঠিক, কিন্তু এখানে অন্য জাতের এক বৃহৎ বন মানুষের সন্ধান পাওয়া গেছে। এখনো তাদের নামকরণ হয়নি, তবে তারা গরিলাও নয়, ওরাংও নয়। আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? আছে বই কি। হ্যামারটন সাহেবের ওয়ান্ডার্স অফ এনিমেল লাইফ নামে বইয়ের 4র্থ খণ্ডে 1503 নম্বর পৃষ্ঠায় এই জাতের বন মানুষের ছবি আমি তোমায় দেখাতে পারি। কিছুদিন আগে একদল জীবতত্ত্ববিদ দক্ষিণ আমেরিকার জঙ্গলে অভিযানে বেরিয়ে তারা নদীর ধারে এই জাতের 2টি বন মানুষের দ্বারা আক্রান্ত হন। তাদের একটিকে তারা গুলি করে মারতে পেরেছিলেন। লাল মানুষরা নিশ্চয়ই তাদের প্রেত মানুষ বলে ভ্রম করে। যাক, প্রেত মানুষের দুঃস্বপ্ন তাহলে ছুটে গেল। এখন তবে উদ্ধার লাভের চেষ্টা দেখা যায়। সে কি? ও বিমলদা, তোমরা ইনকাদের গুপ্তধন দেখবে না? চলো, আমি তোমাদের সেখানে নিয়ে যাচ্ছি। সে ঘর আমি স্বচক্ষে দেখেছি। একদিকে তার কড়িকাঠ সমান উঁচু সোনার তালের স্তূপ, আর একদিকে 4টে মস্ত মস্ত সিন্দুক ভরা হিরে, পান্না, চুনি, মুক্তো। আলিবাবার রত্নগুহাও তার কাছে হার মানবে।
নামে আমরা একটি নায়কের কাছে প্রতিজ্ঞা করেছি ইনকাদের গুপ্তধনের দিকে দৃষ্টিপাত করব না। কিছার সোনারূপো কিছার মণিমুক্ত। আজ তুমি বিপুল বিশ্বে বেরিয়ে যে অভিজ্ঞতা সঞ্চয় করলে এর সঙ্গে কি সোনা দানা মণিমুক্তর কোনো তুলনা হয়? দেখছি নাই, আমরা প্রস্তুত। এখন পথ দেখাও। একটি না একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে বলল, চলুন তবে। আমরা সব একদিকে অগ্রসর হব। গান ইনকা যদি করতো আমায় ইনকিরে, চোখে তবে জ্বলতো আমার অগ্নিরাগের ইনকিরে। এক ঝরে তার ঘুরতো মাথা, কুচকে যেত বুকের ছাতা। ভাবতো বোকা এমনি ভাবে কাটবে আমার দিন ফিরে। এ যে বিষম ইনকিরে। মনের গান শুনতে বাধা উপর দিকে মুখ